নমস্কার বন্ধুরা, সম্পা কিচেনের ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি। আজকেও আপনাদের সঙ্গে মজাদার একটা রেসিপি শেয়ার করব, যেটা বড় থেকে ছোট সবাই কিন্তু খুবই পছন্দ করবে এবং অল্প উপকরণ দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, আপনারা কিন্তু পুরো ভিডিওটা না দেখলে পুরো মিস করবেন। আর যখন ইচ্ছে করবে তখন কিন্তু চটপটা ভাবে বানিয়ে নিতে পারবেন। আর বিশেষ করে একটু গরম পড়েছে, একটু চটপটা কিছু খেতে কিন্তু খুবই ভালো লাগে। তার জন্য দেখুন, আজকে আমি মুগ ডাল দিয়েই বানাবো। এখানে মুগ ডাল আমি 200 গ্রাম মুগ ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছি। ভিজে তো গেছে, আর কতটা সুন্দরভাবে ফুলেছে দেখুন মুগ ডালগুলো। এই মুগ ডাল দিয়েই কিন্তু রেসিপিটা হবে একদম মুখরোচক। একবার বানিয়ে খেলে মনে হবে যে বারবার বানিয়ে খাই। দেখুন, এটা আগে বেটে নেব, পুরোটা বাটবো না, অর্ধেকটা বাটবো, অর্ধেকটা রেখে দেবো। একটা মিক্সিং বোল নিয়েছি, সেট করে নিয়েছি। এখানে কিছুটা ডাল আমি ছেঁকে নিয়ে দিয়ে দিচ্ছি। একদম কিন্তু শুকনো শুকনো বাটবো, যেহেতু ভেজানো ছিল সেই জন্য আর এক্সট্রা কিন্তু জল দেওয়ার দরকার নেই। অর্ধেক অর্ধেক বেটে নেব, অর্ধেকটা কিন্তু এই জাম বাটির মধ্যেই রেখে দিচ্ছি। আর এর সঙ্গে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা চাপাটা লাগিয়ে এটা বেটে নেব। দেখুন বাটা হয়ে গেছে। এখানে মোট 200 গ্রাম তো ডাল ছিল, 100 গ্রাম বেটেছি, আর 100 গ্রাম কিন্তু জল ছেঁকে বাটির মধ্যে রেখে দিয়েছি। এটা বাটা হয়ে গেছে, খুলে নিচ্ছি বোলটা। বাটির মধ্যে এই ডাল বাটাটা আমি ঢেলে নিচ্ছি। মধ্যে তো ডাল বাটাটা ঢেলে নিয়েছি, এটা আলাদা করে সরিয়ে রাখছি। এর জন্য একটা মশলা রেডি করে নিতে হবে। মশলাটা রেডি করে নিই। এগুলো কিন্তু কাঁচা মশলাই রেডি করব। এখানে একটা শুকনো লঙ্কা নিয়েছি, গোটা ধনে, গোলমরিচ, আর দিয়ে দেব গোটা জিরে। এরপর এগুলো গুঁড়িয়ে নেব। এগুলো কিন্তু কাঁচা মশলা। আমি কিন্তু এই কাঁচা মশলাটা আধ ভাগা ভাবেই কিন্তু আমি গুঁড়ো করব, খুব একটা মিহি করার কোনো রকম প্রয়োজন নেই। এই আধ ভাগা মশলাটা যখন মুখে পড়বে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। মশলাটা রেডি হয়ে গেল। মশলাটা তো রেডি করে নিয়েছি। এই একই মশলা আবারও কিন্তু উনুন ধরিয়ে কড়াই জ্বালিয়ে একই মশলা আবারও ভেজে নেব। উনুনটা আমার ধরানো হয়ে গেছে। এরপর কড়াইটা আমি চাপিয়ে দিচ্ছি। গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আগে একটু নাড়িয়ে নেব। লঙ্কাটা একটু নাড়িয়ে কিন্তু আমি ভেজে নিয়েছি, কারণ শুকনো লঙ্কা হতে একটু দেরি হয়, এই জন্য আগে ভেজে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা ধনে, দিয়ে দিচ্ছি গোটা জিরে। এখানে কিন্তু আর গোলমরিচটা ব্যবহার করব না। এরপর একটু নাড়িয়ে কিন্তু হালকা করে ভেজে তুলে নিচ্ছি। দেখুন মশলাটা আমার ভাজা হয়ে গেছে, আমি এরপর তুলে নিচ্ছি। তো এইদিকে ভেজে নিয়েছি, এটা গুঁড়িয়ে নেব একটু ঠান্ডা হয়ে গেলে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এইদিকে সাদা তেলটা গরম হতে থাকবে। গরম হতে হতে এইদিকে মশলাটা আমি গুঁড়িয়ে নিচ্ছি। আর মশলাটা একটু ঠান্ডা হয়ে গেছে। এই ভাজা মশলাটা দিলে এত সুন্দর লাগে খেতে। দেখুন আমার গুঁড়ো করা হয়ে গেছে। এটাও কিন্তু আধ ভাগাই গুঁড়ো রাখবো, খুব একটা মিহি করার প্রয়োজন নেই। আধ ভাগা গুঁড়োটা খেতেই ভালো লাগে। তুলে দিচ্ছি থালার মধ্যে। দেখুন মশলাটা তো গুঁড়িয়ে নিয়েছি, এটা আলাদা করে রেখে দিচ্ছি। আর আগে থেকে যে বেটে রেখেছিলাম মুগ ডাল বাটাটা, তার সঙ্গে এই যে গোটাটা আলাদা করে রেখেছিলাম, এই গোটাটা দিয়ে দিচ্ছি। বাটার সঙ্গে গোটাটা দিয়ে দিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। যদি ছোট হয় তাহলে আপনারা যেরকম ডাল নেবেন সেই পরিমাণে কিন্তু পেঁয়াজ কুচিটা দিয়ে দেবেন। তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ি, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, দিয়ে দিচ্ছি বেসন, এরপর দিয়ে দিচ্ছি লবণ পরিমাপ অনুযায়ী।
আর দিয়ে দেবো এর সঙ্গে এই যে দেখুন আধ ভাগা করে যে গোটা কাঁচা মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম এখান থেকে 1 চামচ দিয়ে ভালো করে এরপর সবগুলো মাখিয়ে নেব। দেখুন ভালো করে আমার মাখানো হয়ে গেছে। এখানে কিন্তু আমি আর কাঁচা লঙ্কাটা ব্যবহার করলাম না, কারণ আমি যখন ডালটা বাটছিলাম তখন কিন্তু আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে যেহেতু বেটেছি সেই জন্য আর লঙ্কাটা দিলাম না। আর আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তখন কিন্তু কাঁচা লঙ্কাটা কুচিয়েও দিতে পারেন। একদম দেখুন মাখানোটা রেডি হয়ে গেল। আপনাদেরকে দেখাই কতটা সুন্দর মাখানো হয়েছে। দেখুন হাতে কিন্তু এইভাবে গোল গোল যেহেতু পাক হয়ে যাচ্ছে তার মানে পারফেক্ট ভাবে আমার মাখানোটা রেডি হয়ে গেছে। এরপর এগুলো আমি ভেজে নেব। এখন গোল গোল করে পাকিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু গোল গোল করে পাকিয়ে আমি তেলের মধ্যে দেব। যেভাবে পেঁয়াজি ভাজা হয় সেইভাবে কিন্তু গোল গোল করে পাকাতে হবে। এইভাবে গোল গোল করে পাকিয়ে প্রত্যেকটা বসিয়ে দেব। আর তেলটা খুব একদম কিন্তু হিট করা যাবে না, একদম মিডিয়াম তেলটাই ভেজে নিতে হবে। দেখুন এক পিঠ হয়ে যেতে কিন্তু এক পিঠ উল্টে নিয়েছি। এরপর আমি এগুলো তুলে নেব। এগুলো কিন্তু খুব একটা কড়া করে একদম ভাজা যাবে না, হালকা করেই ভেজে নিতে হবে। সবগুলো একইভাবে হালকা করে আমি ভেজে নেব। আবারও গোল গোল ভাবে এরকম পাক দেব, পাক দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন দু পিঠ ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে। ভালো বলতে হালকা করে কিন্তু ভাজতে হবে। আগের বাসটা যেইভাবে ভাজছিলাম এটাও একইভাবে আমি হালকা করে ভেজে নিয়েছি। আর সবগুলো কিন্তু বড়া আমার ভাজা হয়ে গেছে। এরকম হালকা করেই বন্ধুরা ভাজবেন, না হলে কিন্তু একদম রেডি করতে পারবেন না। এগুলো তো ভাজা হয়ে গেছে। এগুলো যেভাবে পেঁয়াজি চেপটে নেওয়া হয় হালকা করে ভাজার পর সেইভাবে কিন্তু এগুলো আমি একটু করে চেপটে নেব। তার জন্য একটা থালার মধ্যে আমি একটা পেপার নিয়েছি, পেপারের উপর দিয়ে দেবো। যেহেতু গরম আছে আপনারা চাইলে কিন্তু হাতে তালু দিয়েও করে নিতে পারেন। এটা একটু যেহেতু গরম আছে সেই গরম অবস্থায় করছি বলে একটা তেল প্যাকেট নিয়ে নিয়েছি, তার উপর আবার ডবল ভাঁজটা দিয়ে এইভাবে হাতের তালু দিয়ে চেপে দেবো। যেইভাবে কিন্তু পেঁয়াজি করা হয় সেম প্রসেস। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে। একইভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেছে। দেখুন আমার সবগুলো কিন্তু বড়া রেডি করা হয়ে গেছে। আর দেখতে দেখুন কত অপূর্ব হয়েছে। এগুলো কিন্তু আর একবার আমি ভেজে নেব মচমুচে করে। দেখুন আবারও কিন্তু উনুনটা ধরিয়ে নিয়েছি। এরপর তেলও বসানো আছে, সেই তেলের মধ্যে বড়াগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এক পিঠ উল্টে নিয়েছি আর এক পিঠ উল্টে দিচ্ছি। দেখুন কি দেখতে দারুণ লাগছে, পুরো দেখেই মনে হচ্ছে না যে পুরো পেঁয়াজি ভেজেছি। দেখুন কি অপূর্ব সুন্দর হয়েছে। আর গন্ধ তো পুরো সারা বাড়ি একদম ম ম করছে। আপনারা চাইলে কিন্তু এরকম গরম ভাতের সঙ্গে খেতে পারেন। আবার এটা একটু চটপটা করে তুলবো, সবগুলো বড়া ভেজে নিই। দেখুন সবগুলো বড়া আমার ভাজা হয়ে গেছে। এটাই ভাজলে কিন্তু এই ব্যাচটা শেষ। দেখুন কি অপূর্ব সুন্দর ভাজা হয়েছে আর দেখতে তো দারুণ লাগছে। কেউ চট করে বুঝতেই পারবে না যে এগুলো ডাল দিয়ে বানানো হয়েছে। দেখুন আমার ভাজা হয়ে গেছে। সবগুলো বড়া ভাজা আমার একদম কমপ্লিট। এরপর আমি এই বড়াটা খাওয়ার জন্য একটা জল তৈরি করে নেব, যেটা একদম চটপটে করে তুলবে। আর যে কেউ এলেও আপনারা এরকম একটা রেসিপি বানিয়ে দিতে পারেন, এত সুন্দর লাগে খেতে। বা বাচ্চারা যখন বায়না করবে তখন এরকম বানিয়ে দেবেন। একবার যদি বানিয়ে দেন তো তখন বারবার আপনাদের বাচ্চা বলবে যে না মা আমাকে আবারও বানিয়ে দাও। আমি এটা একটু চটপটা করে তোলার জন্য জলটা রেডি করে নিই। জলটা রেডি করে নেব। তার জন্য দেখুন এখানে আমি তেঁতুল নিয়েছি, এটা তেঁতুল জল বানাবো। এখানে জলটা নিয়ে নিচ্ছি। তেঁতুলটা ভালো করে চটকে নেব। এটা বাড়িরই ঘরোয়া তেঁতুল, সারা বছর সংরক্ষণ করে তো তেঁতুল রাখা হয়।
আর আপনাদেরকে অলরেডি তেঁতুল কিভাবে সংরক্ষণ করা হয় সেই রেসিপিটাও দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন যেসব বন্ধুরা এখনো পর্যন্ত দেখেননি। তাহলে একবার সংগ্রহ করে রাখলে বছর বছর জুড়ে কিন্তু আমরা তেঁতুলটা ব্যবহার করতে পারবো, বাজার থেকে আর কিনে আনার কোনো রকম প্রয়োজন হবে না। দেখুন তেঁতুলটা কিন্তু ভালো করে চটকে নিয়েছি, এর কাঠটা আমি ফেলে দেব। এই যে দেখুন কাঠটা ফেলে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিট লবণ। বিট লবণটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। আর এরপর দেব, এখানে নিয়েছি গন্ধরাজ লেবু, চিপে দিচ্ছি। গন্ধরাজ লেবুটা দিলে কি হবে, খেতে কিন্তু অসাধারণ একটা সেন্ট হয়, সেই জন্য আমি গন্ধরাজ লেবুটা দিলাম। আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে কিন্তু পাতি লেবুও চিপে দিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো গন্ধরাজ লেবুর পাতা, তাহলে আরো একটু অসাধারণ কিন্তু ফ্লেভার হবে। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দেখেই কার কার জিভে জল আসছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরো মনে হচ্ছে যেন এই সময় ফুচকা দুটো যদি থাকতো তাহলে খেয়ে নিতাম ফুচকা। এর মধ্যে চাট মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ি। এরপর যে ভাজা মশলাটা আমি রেডি করে রেখেছিলাম, শুকনো লঙ্কা, গোটা ধনে আর জিরে, এই ভাজা মশলাটা 1 চামচ এখান থেকে নিয়ে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, অসাধারণ একটা ফ্লেভার হবে, খেতে তো অসম্ভব সুন্দর লাগবে। সবকিছু দেওয়া হয়ে গেছে, এরপর মিশিয়ে দিচ্ছি। দেখুন কি দারুণ দেখতে লাগছে। একদম কিন্তু জলটা আমার তেঁতুল জল রেডি হয়ে গেছে। এরপর কি করে খেতে হবে এটা আপনাদেরকেও দেখিয়ে দেব। কিছু একদম কিন্তু রেডি। এরপর কি করে খেতে হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আপনারা চাইলে এরকম কিন্তু গরম গরম ভাতের সঙ্গেও খেতে পারেন, খুব সুন্দর লাগবে। আর একটু চটপটা ভাবে যদি খেতে চান এই তেঁতুল জলটা বানিয়ে নেবেন। আর দেখুন একটা করে বড়া আমি নিয়ে নিচ্ছি, আমি দুটো বড়া নিচ্ছি, দিয়ে একটু করে এরকম হাতে করে কিন্তু আমি ভেঙে দেবো। দেখুন এইভাবে আমি টুকরো টুকরো করে ভেঙে নিচ্ছি। দেখুন এইভাবে ভেঙে দিলাম। তারপর এর উপরে আমি এই যে তেঁতুল জলটা রেডি করেছিলাম, এই তেঁতুল জলটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে দিয়ে দিলাম তেঁতুল জলটা। এরপর কিন্তু এটা আমি খাবো, একদম রেডি হয়ে গেছে। জিভে তো জল চলে এসছে, যখন ফুচকা জলটা রেডি করেছিলাম এত জল এসছে, আগে একটু কিন্তু খেয়ে টেস্ট করতে হবে। অসম্ভব সুন্দর। আপনারা চাইলে শুধু শুধুও খাবেন, আর তেঁতুল জলটার সঙ্গে তো দুর্দান্ত লাগছে। একবার হলেও বন্ধুরা এইভাবে ট্রাই করে দেখতে পারেন, খুব সুন্দর লাগবে খেতে। আর তেঁতুল জলটাও একদম পারফেক্ট হয়েছে। অসাধারণ। আশা করি সবার কিন্তু আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে। একদম সামান্য উপকরণ দিয়ে বানানো হয়ে যাবে, আর বাড়ির বাচ্চারা খেতে চাইলেও বানিয়ে দেবেন। তাহলে ভালো লাগলে লাইক করতে বন্ধুরা ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন নিত্য নতুন এরকম রেসিপি পেতে হলে। তাহলে আজকের মতন এখানে পর্বটা শেষ করছি, আবার আপনাদের সঙ্গে আমার কালকে দেখা হবে। তাহলে টাটা।